গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ বুধবার। তো আজকের ভিডিওটা আজকেই পোস্ট করব। তো আজকে হাট ছিল, হাট থেকে চপ আনা হয়েছে, চপ দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আর আজকে দুপুরে রান্না হবে অনেক কিছু, বলতে অনেক কিছু। এখানে সবজি কাটা আছে, মানে সবজি বলতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এখানে ধনেপাতা কেটে রেখেছি, কারণ লইট্টা মাছ হবে, লোটে মাছের ঝুড়ি হবে। আর এখানে চিংড়ি মাছ ওল সেদ্ধ করতে বসেছি, ওল দিয়ে আলুর দম হবে। আর ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল, একটু বড়ি ভেজে দেবো। এই যে লোটে মাছ আর এই যে চিংড়ি মাছ। লোটে মাছ আমাদের শ্বশুরবাড়িতে হয়নি, আজকে প্রথম হবে। আমি খুব একটা লোটে মাছ খাই না, কিন্তু আজকে ইচ্ছে হলো লোটে মাছের ঝুড়ি খাওয়া, তাই জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে মানে করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে লোটে মাছ, কাঁচা লোটে মাছগুলো দিয়ে দেবো। আর মাঝখান থেকে ওই কাঁটাটা বের করে নেবো একটু পর। তারপরে ঝুড়ির মতো অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে ঝুড়ি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ি। আর এই যে বলছি যে কাতলা মাছ আনা হয়েছে, কাতলা মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এই যে ওল সেদ্ধ করে রেখেছি, ওল আলু ভেজে নিলাম, ভেজে চিংড়ি মাছ দিয়ে দম হবে, ওলের দম। দারুণ লাগে খেতে। আর ডাঁটা আলু আর কাতলা মাছের ঝোলে একটু বড়ি দেবো, বড়ি আছে যেহেতু বড়ি দিয়ে দেবো। আর এখানে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে, যেহেতু শ্বশুরবাড়িতে প্রথম হচ্ছে, তাই আমার বর লোটে মাছটা প্রথম খাচ্ছে। আর ও বললো, মানে ঝুড়ি, লোটে মাছের ঝুড়িটা প্রথম খাচ্ছে, তাই ও বললো নাকি ভীষণ ভালো হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছিল, আর ও বললো ভালো হয়েছে। তো এটা করে নিচ্ছি। আর এটা অনেকক্ষণ ধরে মানে কড়াইতে কষাতে হবে, আর অনেকক্ষণ ধরেই রান্নাটা করতে হবে। একেবারে শুকনো হয়ে যাবে, তারপরে নামাবো। তো এখানে লোটে মাছটা হচ্ছে, আর অন্যদিকে তরকারি বসিয়েছি, ওলের দম, ওল আর চিংড়ি মাছ দিয়ে আলুর দম। তো রান্নাগুলো দেখে নাও। এই যে একেবারে শুকনো করেছি, দেখো লোটে মাছের ঝুড়ো। আর দারুণ খেতে হয়েছিল, সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। এখানে মাছ ভাজা আছে রাতের জন্য, আর চিংড়ি মাছ ভাজাও একটু রেখে দিয়েছি, কারণ আমার ঠাকুমা শাশুড়ি ভালোবাসে। এখানে ওল আলু নিরামিষটা রেখেছি চিংড়ি মাছ দেওয়ার আগে, আর এটা চিংড়ি মাছ দেওয়ার পর। এটা আমাদের জন্য, আর ওটা শাশুড়ির জন্য। নিরামিষটা শাশুড়ির জন্য, উনি পেঁয়াজ খায়, কিন্তু মাছ, মাংস, ডিম কিছুই খায় না, রসুনও নয়। তো ওটা সাইড করে রেখে দিয়েছি, তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এখানে বড়ি, আলু, সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল। আর সত্যি বলতে এই ঝোলটাও ভীষণ ভালো হয়েছিল। আর ওল আর আলুর দমটা আমারও ভালো লেগেছে, ওটা ওলেরই দম বলে। ভীষণ ভালো হয়েছে রান্নাগুলো, সত্যি খুব ভালো হয়েছে। নিজে রান্না করছি বলে বলছি না, আমার তো ভালো লেগেছে। আর আমার বড়ও বললো খুব ভালো হয়েছে, বর যখন বলেছে ভালো তো হবেই। আর এখানে ভাত হচ্ছে, আজকে আমার পিসি শাশুড়ি এসেছিলো, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। আর এইখানে ট্যাঙ্কি বসেছে, তো জল ভরা হচ্ছিলো, তো সেটারই একটু ভিডিও করলাম। আর এই যে নেল পলিশটা পরেছি, কালারটা কেমন লাগছে বলো তো। আর এর আগেও পরেছি নেল পলিশটা। আর এখানে আমার ননদ এসছে, স্বস্তিকা। তো আমরা দুজন গল্প করছিলাম, ওকে বলছি টাটা করো, মানে হাই করো, ও হাই করছে। তো এখানে বসে আছি। আর বললাম তো পিসি শাশুড়ি এসেছিলেন, তো উনি চলে গেলেন 3:30-র সময়। আর প্রচুর পরিমাণে মেঘ হয়েছে। এবার ছাদে উঠেছি, আর দেখছি কি কি মেঘ করেছে। 4:30-র সময় উঠেছি, আর মনে হচ্ছে কি 6টা, 6:30 বেজে গেছে। আর একটুখানি দাঁড়াতে না দাঁড়াতেই এত জোরে বৃষ্টি এলো, প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল। তো আমরা নিচে চলে এলাম, বারান্দায় বসে গল্প করছিলাম। তো একটু তোমাদের আকাশটা দেখাচ্ছি, দেখো কি পরিমাণে কালো হয়েছে, মানে প্রচুর পরিমাণে। যখন নামলো বৃষ্টিটা ভীষণ জোরে, তো এখানে দাঁড়িয়ে আছি, এখনও দাঁড়িয়ে আছি, যেহেতু বৃষ্টি নামেনি। কি কথা বলছিলাম আমরা দুজন মিলে, আর জানি না কি কথা বলছিলাম, এখন মনে পড়ছে না। তো কথা বলছিলাম কিছু। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর নেল পলিশটা পরেছি বলে বারে বার দেখাচ্ছি। ও আমার দেখে দেখালো, আমি যে দেখাও, দুজনেই দেখাও। আর এই যে দাঁড়িয়ে আছি, ও নামছে, ওকে বলছি দাঁড়াও একটু ভিডিও করে নিই। তো যাই হোক, এটা হচ্ছে বড় ননদ স্বস্তিকা। তো এখানে দাঁড়িয়ে কি করব, ভিডিও করছি। আর ওকে বলছি এইদিকে আসো, ভিডিও করো আমার সাথে। যাই হোক, এবার নিচে গেলাম। আর নিচে গিয়ে বললাম তো বৃষ্টি পড়ছে বলে নিচে চলে এসেছি, দেখো। আর বৃষ্টি যেই পড়েছে, আকাশটা কেটে গেছে, আর যেন মনে হচ্ছে রোদ উঠেছে। তো যাই হোক, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সন্ধেবেলা হয়েছিল চিকেন, টস করেছিল চিকেনটা, আর ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে, সোয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে একটু টস করেছিল। আমার চিকেন পকোড়ার থেকে টস করে খেতেই ভালো লাগে। আর এটা বর বানিয়েছিল, দারুণ খেতে হয়েছিল, সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি স্যালাড কেটে দিয়েছি। তো আজকের মতো টাটা, গুড নাইট।